মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাড়াগুলো খুব ভালোভাবেই খাচ্ছে আমার সোনামণিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় ধরে এই বোরো ধানের ইরি ধানের কেয়ারটা থেকে ধানের নিচের অংশ যেটা বলা হয় নাড়াগুলো প্রায় আধ হাতের উপর ছিল বড়। তো সেখান থেকে কাঁচা কাঁচাগুলো আমি কেটে এখানে স্তূপ করেছি। আমি দুটি বস্তাকে জোড়া দিয়ে একটি বস্তা বানিয়েছি, সিমেন্টের বস্তা। সে বস্তায় আমি লোড করব। এই ঘাসটুকু আমার একদিনের গরুর খাবার, মানে খড়টুকু। আমাদের অঞ্চলের মাঠ এটি। এই মাঠটি আজ থেকে 5-7 বছর পূর্বে গোটায় ফাঁকা ছিল, কিন্তু আম্রপালি গাছের আমদানি আসাতে মাঠ এখন সংকুচিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যেখানে সেখানে আম্রপালি বাগান। এ মাঠে আমরা ছোটোবেলা গরু ছেড়ে দিয়ে রাস্তায় বসে, ওই যে রাস্তা দেখতেছেন, রাস্তায় বসে খেলাধুলো করতাম এবং গরু আরামসে খেয়ে বেড়াতো। বছরে শুধু একটি ধান হতো, শুধু হেমত ধান হতো, আমন ধান। কিন্তু যুগের পরিক্রমায় এখন ডিপ কল বসাতে, বরেন্দ্রের ডিপ বসাতে বা শ্যালো ডিপ বসাতে এখন বড় ধান হয়। তাই এখন গরু মাঠে ছেড়ে চড়ানোর কোনো অপশন নেই। এই সময়টা কিছু দিনের জন্য ফাঁকা আছে, কেউ গরু ছেড়ে দেখে সতর্কতার সাথে চড়াতে পারে অথবা বেঁধে রাখতে পারে। কিন্তু আমি গরু নিয়ে আসি না, অনেক ঝামেলা। আমার বাড়ি ওই ভিতরে গ্রামে, এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার ওভার হবে। অনেক কষ্ট করে আমরা এগুলোতে ঘাস কাটি। কিছুক্ষণ পূর্বে এখানে বড় বড় 4টি শিয়াল বের হয়েছিল। আমি তাদেরকে ধাওয়া করলে পিছন থেকে আবার এই বাগান থেকে বের হয়ে 4টি কুকুর তাদেরকে ধাওয়া করে, তারা পালিয়ে যায়। তো এখানে ঘাস কাটা অনেক রিস্কি। এগুলো ইনশাল্লাহ গরুতে খাবে ভালো, কাঁচা কসকস হয়ে আছে। কিন্তু এই নিচের পাকাগুলো অনেকে খায় না, মোর গরু খায় না, তারপরে কেটে নিয়েছি। কথায় আছে না, ছোট পেটে গরু আঁটে। আপনাদেরকে ইতিপূর্বে যেই খড়গুলো দেখালাম, নাড়ার নিচের অংশ, নাড়াগুলো, সেগুলো আমার এই বস্তাতেই এঁটে গেছে। উপরে কিছু বেঁধে নিয়ে যাওয়ার জন্য আচ্ছাটি আমি কাটবো, আর অল্প কিছু কাটতে হবে। কাঁচা কাঁচাগুলো বাইছে বাইছে এখান থেকে কাটি। ওখান থেকে এগুলো কেটে নিয়ে আসলাম, এখন মুখে বেঁধে নিয়ে বস্তা বাঁধা করে মাথায় করে বাড়ি যাবো ইনশাল্লাহ। মাঠের পানিগুলো এই বড় ডাঁড়া দিয়ে, খাড়ি দিয়ে চলে যায় বিলে। এখান থেকে এই সাইডে প্রায় 2 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটার পরই বিল আছে, বিশাল বড় বিল, যেটাকে বলা হয় জবাই বিল। জবাই বিলের সাথে কানেকশন, জবাই এবং ডোমরল বিল বলা হয়।